ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির আরও ৪ প্রার্থী এবং ১১ দলীয় জোটের এলডিপির এক প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন। ইমন, ভোট ইঞ্জিনিয়ারিং বা কারচুপির জন্য আসলে কোন কোন নেতাকে অভিযুক্ত করা হয়েছে, আর কি কি অভিযোগ করা হয়েছে, আর নেতারা কি বলছেন, কিছু জানতে পেরেছেন কিনা? আজ হাইকোর্টের যে নির্বাচনী বেঞ্চ রয়েছে সেখানে মোট 5টি আসনের অভিযোগ এসেছে। এর মধ্যে 4টি বিএনপি প্রার্থী যারা বিভিন্ন আসনে বিএনপির পক্ষে নির্বাচন করেছেন এমন 4টি আসনের, এবং এর বাইরে এলডিপির একজন প্রার্থী যিনি 11 দলীয় জোটে ছিলেন তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি মোট 3টি আসনের শুনানি শেষ হয়েছে, অর্থাৎ কুমিল্লা 11 আসনের যিনি বিএনপি প্রার্থী, এবং চাঁদপুরের একটি আসনের, এবং ময়মনসিংহ 2 আসনের, এই 3 আসনের বিএনপি প্রার্থীর পক্ষে তারা যে অভিযোগটি জানিয়েছিলেন সেই অভিযোগের শুনানি শেষ হয়েছে, এবং ওই 3 আসনের ব্যালট পেপার এবং রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে মোট এই যে নির্বাচনী বেঞ্চ রয়েছে হাইকোর্টের যে নির্বাচনী বেঞ্চ, সেখানে মোট 18টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে 10টি অভিযোগ এসেছে, জামাত প্রার্থীদের পক্ষ থেকে 7টি, এবং একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ এনেছেন মোট 18টি, এবং আজ 5টি অভিযোগ আনা হয়েছে। সাধারণত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী হাইকোর্টের একটি বেঞ্চকে নির্বাচনী বেঞ্চ হিসেবে ঘোষণা দেওয়া হয়, এবং সেখানেই নির্বাচন সংক্রান্ত যে অভিযোগগুলো থাকে বিভিন্ন প্রার্থীরা সেই বেঞ্চে অভিযোগ করেন। এখনও পর্যন্ত 18টি এবং আজকে 5টি, মোট 23টি অভিযোগ আসলো এখানে, এবং এই অভিযোগগুলো আমলে নিয়ে হাইকোর্ট থেকে ওই আসনগুলোর ব্যালট এবং নির্বাচন সংক্রান্ত ফলাফল সংক্রান্ত যে নথিপত্র রয়েছে সেগুলো হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। কেননা যেহেতু নির্বাচনের পরপরই ব্যালট এবং ফলাফল বিলুপ্ত করে দেওয়ার একটি বিধান রয়েছে, সে কারণে ওইগুলো হেফাজতে রাখার নির্দেশ দেওয়া রয়েছে, এবং ঈদের পরে এই মামলাগুলো শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ থেকে নির্বাচনের অভিযোগ সংক্রান্ত খবরের সবশেষ তথ্য। ধন্যবাদ।